আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি চীনা হাঁস রান্না করার একটি গোপন টিপস। আমি এখানে 1500 গ্রামের মতো একটি চীনা হাঁস নিয়েছি। এখন এটাকে ছুলিয়ে এটাকে কেটে নিয়েছি। দেখুন আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ধুয়ে নেব। এই যে দেখুন আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন। এখন এগুলোকে ছুলিয়ে নিয়েছি, ছুলিয়ে কেটে নিয়েছি। আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা চুলায় প্যান বসিয়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজ রসুনের মধ্যে আমি হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে মেখে এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব। দেখুন আমার একটু ভেজে নেওয়া হয়ে গেলে, এটা কিন্তু অতটা আমি ভাজবো না। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি শিলপাটার সাহায্যে আমি এটাকে বেটে নেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর তেজপাতা, আর এটাকে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে এলাচ দারচিনি দিয়েছি, আগে থেকে যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিয়েছি। আর এটাই হচ্ছে গোপন টিপস। আর এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছু, আর আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যখন উপরে তেলটা চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে যে মাংসগুলোকে ধুয়ে কেটে রেখেছিলাম সেই মাংসগুলোকে। দেখুন আমি একে একে সবটুকু মাংস এর মধ্যে দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছেন যে মশলার কালারটা কি সুন্দর হয়েছে। মাংসটাও অনেক সুন্দর ছিল আর হাঁসটাও কিন্তু অনেক বড় ছিল। এটা কিন্তু আমাদের পালিত নিজের হাঁস। আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছু গরম পানি অ্যাড করে দিচ্ছি। তাহলে কি হবে যে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, আর উপরে যখন দেখবেন যে তেলটা ভেসে উঠেছে তাহলে বুঝতে পারবেন যে ভিতরে মশলাটা ঢুকবে আর খেতেও মজা লাগবে। এটার মেন কারণ হচ্ছে যে উপরে তেলটা ভেসে উঠলে তারপর পানি দিবেন। আর দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়েছে, নিজেরাই দেখুন। আর তেলটা ভেসে উঠেছে। আর ফাইনালি এখন আমি গরম পানি দিয়ে এটাকে ঝোল দিয়ে দিলাম। এই যে দেখুন আমার ঝোল দেওয়া হয়ে গিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে, আপনারা নিজেরাই দেখুন। আর কতটা লোভনীয়, নিশ্চয়ই আপনাদের জিভে জল এসে পড়েছে। আর তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন হাঁসের পেট থেকে কিছু ডিম বের হয়েছিল, ওই যে দেখুন। আর কি সুন্দর কালার হয়েছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনার কালার দেখেই তো বুঝতে পেরেছেন তরকারিটা কেমন হতে পারে। ওই যে আমি যে পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম, বেটে রেখেছি, সেইটাই হচ্ছে গোপন টিপস। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।